নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো দেখো, দিনটা ছিল রবিবার। তো সকালবেলা ভাবছিলাম কি রান্না হবে না হবে। তো তোমাদের দাদা ভাই বাজার থেকে অনেক মাছ নিয়ে চলে এসছে। সেগুলো হলো, এর মধ্যে রয়েছে লোটে মাছ। দেখো, লোটে মাছগুলো কিন্তু খুব ফ্রেশ। আর এখানে রয়েছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে মাছের তেল, কাতলা মাছের, রুই মাছের মিক্সড করা আছে তেলটা। আর এইদিকে দেখো, আর একটা হচ্ছে মাছের তেলের প্যাকেট ছিল। তো দেখো, এগুলো হচ্ছে মৌরলা মাছ। তো সচরাচর বাড়িতে মৌরলা মাছটা করা হয় না, কারণ এটা হচ্ছে কাটা বাছা অনেক ঝামেলা। যেহেতু আজকে রবিবার, তো ছুটির দিন, কাজটা একটু কম, তো সেই জন্য আজকের মৌরলা মাছটা ভাবলাম রান্না করি। তো চলো, আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, কড়াতে তেল দিয়ে মৌরলা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, মোরলা মাছটা কী দিয়ে রান্না করছি। মোরলা মাছটা রান্না করছি উচ্ছে দিয়ে আর আলু দিয়ে। আর এদিকে ভালো করে আমি মোরলা মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে কেটে রাখা উচ্ছে আর আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হচ্ছে উচ্ছেটা আর আলুটা আলাদা করে নিলাম, কারণ যেহেতু এটা আলাদা করে ভাজা হবে। আর এদিকে আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালো করেই ভাজা হয়েছে। বুঝতেই পারছো মাছগুলো কেমন ভেজেছি। আর মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল, জানো তো। এদিকে দেখো, কড়াতে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো। উচ্ছেগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, হালকা করে একটুখানি ভেজে নেব, ওতে নুন আর হলুদ দিয়ে। দেখো, এদিকে কিন্তু আমার উচ্ছেটা ভাজা হয়ে এসছে। আমি কিন্তু এবার তুলে নেব উচ্ছেটা। আমি কিন্তু খুব কড়াভাবে ভাজিনি, মোটামুটি একটা ভেজে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোও যে খুব ভালো করে ভাজবো তা না, মোটামুটি একটুখানি লাল লাল হয়ে গেলে তুলে নেবো। এতে একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো, আলুগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে, একটু নেড়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে বেটে রেখেছিলাম আদা আর জিরে। এদিকে আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আদা আর জিরেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনটা একটু পরে দেওয়া হবে। দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো, মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যে যেমন স্বাদের লবণ খাও আর কি, সেরকমভাবে স্বাদ মতন লবণটা দিয়ে দিও। আর এদিকে দেখো, আমার মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসছে। আমি এবার মশলাটা যেহেতু অনেকটা কষানো হয়ে এসছে, এর মধ্যে উচ্ছেটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। মশলাগুলো খুব ভালোভাবে গায়ের মধ্যে মিশে গেলে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো, এদিকে কিন্তু আমার মশলাগুলো খুব ভালোভাবে গায়ে লেগে গেছে উচ্ছের আর আলুর। তোমরা দেখে বুঝতেই পারছো।
তো খুব ভালোভাবে মিশে গেছে মশলাগুলো, একটু মাখা মাখা মতন ভাব হয়ে এসছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। তোমরা যে যেরকম জল রাখতে চাও সেরকমভাবে জল দেবে। কেউ যদি মনে করে একটু পাতলা ঝোল ঝোল খাবে তো তখন তোমরা একটু জলটার পরিমাণটা বেশি দিও, আর যদি মনে করে একটু মাখা মাখা খাবে তখন একটু জলের পরিমাণটা কম দিও। তো দেখো আমার এদিকে ঝোলটা ফুটে এসছে আর আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো চলো টাটা।